আল্লাহ বলে আমার যে বান্দা আমার দিকে ঝুঁকে আসে আমি রব্বুল আলামিন এগিয়ে হেদায়েত নিয়ে তাকে হেদায়েত দিয়ে দেই, হেদায়েত দিতে থাকি। আল্লাহ বলে বান্দা তুমি আসো, তুমি আসবা এক বিগত, আমি আসবো এক হাত। তুমি আসবা এক হাত, আমি আসবো দুই হাত। তুমি আসবা হাঁটতে হাঁটতে, আমি রব্বুল আলামিন রহমত আর মাগফিরাত নিয়ে আসবো দৌড়তে দৌড়তে। তুমি যদি রাতে আসো আমি রাতেই আসবো, তুমি যদি দিনে আসো আমি দিনেই আসবো। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান, ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারান। আল্লাহ বলে বান্দা তুমি গুনাহ নিয়ে যদি মাফ চাইতে রাতে আসো, আমি মাগফিরাত নিয়ে তোমার কাছে রাতেই আসবো। তুমি গুনাহ নিয়ে যদি দিনের আলোতে আসো, আমি মাগফিরাত নিয়ে তোমার কাছে দিনের আলোতেই আসবো। ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি। আল্লাহ বলেন হাদিসে কুদসি, হে বনি আদম, যদি তুমি গুনাহ আসমান পর্যন্ত ছুঁয়ে যায়, অতঃপরও যদি আমার কাছে তওবা করো, ইস্তেগফার করো, তিন সিদ্ধান্ত দাও যে আল্লাহ গুনাহ ছেড়ে দিলাম, আল্লাহ আর করব না, ওয়াদা দিলাম, আল্লাহ আমি লজ্জিত, মাফ চাইলাম। আল্লাহ বলেন আসমান ছোঁয়া গুনাহ আমি কোনো পরোয়া না করে নগদ মাফ করে দেব। এখন মাফ, এখন অ্যাডভান্স, এখনই মাফ। চোখের পানি ঝরবে এদিকে, আমি রব্বুল আলামিন আমল নামা থেকে গুনার দফতর মুছে দেব তাৎক্ষণিক সব। লাউ আন্নাকা আতাইতানি বিকিরাবিল আরদি খাতায়া লা আতাইতুকা বিকিরাবিহা মাগফিরা সুম্মা ইস্তাগফারতানি লা তুশরিকু বি শাইআ লা আতাইতুকা বিকিরাবিহা মাগফিরা। আল্লাহ বলে বান্দা জমিনে বালু কণা যেই পরিমাণ, বালুর কণা, এই জমিনে পৃথিবীর মধ্যে বালুর কণা কয় লাখ হইব? 10 লাখ, 10 লাখ, 10 কোটি। আপনার 14 গোষ্ঠী কন্যা পারব কথা বলেন না। তো আল্লাহ তাআলা বলেন বান্দা জমিনের বালুর কণা যেই পরিমাণ, তোমার গুনাহ যদি হয় সেই পরিমাণ, সেই গুনাহ নিয়েও যদি তুমি আমার কাছে আসো আর শিরিক মুক্ত ঈমান নিয়া, আমার সাথে আর কারো শিরিক করো নাই, শিরিক মুক্ত ঈমান নিয়ে যদি তওবা করো, 3 শর্ত তওবা। তওবা মানে 3 জিনিস। কয় জিনিস? আবার বলেন। 1 নাম্বার গুনাহ ছেড়ে দিলাম, বলেন। 2 নাম্বার আর করব না, ওয়াদা দিলাম। 3 নাম্বার লজ্জিত, আমি মাফ চাইলাম। এই 3টা হইতে হবে একসাথে। আল্লাহ বলেন এরকম তওবা যদি আমি পাই, আমি তো দিল জানি, আমি যেমন মুখের কথা বুঝি, আমি তোমার অন্তরের কথাও বুঝি। আল্লাহ বলেন সত্যিকারে এমন তওবা যদি হয়, তাহলে আমি আল্লাহ সমপরিমাণ মাগফিরাত নিয়ে তোমার কাছে আসব। হ্যাঁ, শর্ত হইল তওবা তওবার মতো হইতে হইব। ও বিড়ি খাইতে খাইতে আস্তাগফিরুল্লাহ, আমনের এই আস্তাগফিরুল্লাহর রূপে আস্তাগফিরুল্লাহ বোঝেন নাই? আপনার আস্তাগফিরুল্লাহর উর্ফে কি? আস্তাগফির মানে আপনি যে আস্তাগফিরুল্লাহ কইছেন এটার রূপে কইলাম আর আস্তাগফিরুল্লাহ। এই বিড়ি খাই না আস্তাগফিরুল্লাহ। মানে টেলিভিশনে বেডি চাইতে আছেন, টেলিভিশনে না চা দোকানে বসে আর মুখে আস্তাগফিরুল্লাহ আস্তাগফির, কি তো ওইটি কি শুরু হলো? দেশটা কি শুরু হলো? মানে আপনি যেটি চাইতে আছেন এটি শুরু হয়েছে। আর এটারে কি বলে না? তওবা বলে। এটারে তো এটা ধোঁকা, ধোঁকা, ধোঁকা। ছেড়ে দেওয়ার কোনো মানসিকতাই নাই, গুনাহ ছাড়লো না, মানসিকতাও নাই, এমনি বলতেছে আস্তাগফিরুল্লাহ। এটা হবে না। তওবা হয় 3 জিনিসে। ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, লজ্জিত, আমি মাফ চাইলাম। আল্লাহ বলেন এমন দিল ওয়ালা তওবা যদি আমি পাই, তো আমি 90 বছরের গুনাহগার পাপীকেও 1 নিমিষে মাফ করে দিই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য বাপ আমার, বন্ধু আমার, আমি প্রতিদিন কিছুক্ষণ সময় ব্যয় করি এই কথার উপরে যে মনোযোগ চাই, আন্তরিকতা চাই। মসজিদে জুমার বয়ান হয়, মুরব্বীরা প্রথম কাতারে, এই বাপ চাচা জেডারা, হুজুরের ওয়াজ শুরু, এবটার জুরানি শুরু। এই যে গেঁড়ি হালাইলো মানে গাঁড়,
এই যে জুরানি শুরু, এবার হুজুর যতক্ষণ ওয়াজ করে হাবড়া জুড়ায় তত, এরপরে হুজুরের ওয়াজ শেষ ওনার জুরানি শেষ। এখন যদি উনারে জিগান চাচা আজ জুড়াইতেন না, তখন উনি বলবো আমি তো জুড়াইলাম হইলে, কিন্তু হুজুরকে ওয়াজ বন্ধ করলো, তো হুজুরের দোষ। হুজুরের কোন আরো ওয়াজ করতো, তাহলে আমার জুরানিও দেখেন। আজীব মানুষ, আজীব মানুষ। এমনি আসলে এমনি শুনলে কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে, দিল বদলাবে না। ছেলেরা মসজিদের পিছন দিক দিয়ে বসে এই ঠেলা ঠেলি, ধাক্কা ধাক্কি, খুসাখুসি, কেউ শার্ট ধরে টান দেয়, কেউ টুপি ধরে টান দেয়, কেউ প্যান্ট ধরে টান দেয়, কেউ মোবাইল টিপে, কেউ হাসি মজাক ফালত্রামি। এই ফালতু কাজ করলে, এভাবে যদি সে 50 বছরও মসজিদে আসে যায়, তার জিন্দিগির কোনো পরিবর্তন হয় না বাপ। এজন্য আজকে আমি সবসময় বলি, বাস্তবিক অর্থে যথাযথ আন্তরিকতার মনোযোগ থাকলে, আগ্রহ থাকলে, মানার মানসিকতা থাকলে, খোদার কসম আমাদের মসজিদগুলোতে প্রত্যেক জুমার নামাজে ইমাম সাহেব এবং খতিব সাহেবরা যেই বয়ান করে উম্মতের হেদায়েতের জন্য, এই বয়ানই, জুমার বয়ানই যথেষ্ট। কিন্তু সত্যিকার সমস্যা কোথায়? মানসিকতা নাই, দিলের মধ্যে অনুভূতি নাই, মানার কোনো প্রেরণাই নাই। আমরার হুজুর, আমরার ইমাম সাহেব, আর এবার আর কিতা করবো, এবার কিতা করবো, আপনার ইমাম সাহেব হয়েছে দেখতে আমরা পৌঁছে গেছে। এটা একটা অসভ্য কথা না? বলেন না কেন? এটা কেমন কথা বললেন? আমরার ইমাম সাহেব অনেক সময় মাহফিলে বহুত পর আফসোস লাগে, ও বলে যে হুজুর আসরের পরে কেউ ওয়াজ করব, আমরার ইমাম সাহেব হেরা টুকটাক কিছু কথা টথা কইব, মানে এটাকে যেভাবে বর্ণনা করে, মানে এটা ফালতু। এটা কোনো ইনসাফ হইল? কথা বলেন, এটা ইনসাফ হইল? আল্লাহর কথা যে বলে, যখন বলে, এলাকার হোক আর চাঁদের দেশের হোক আর মঙ্গল গ্রহের হোক, খোদার কসম আল্লাহর কথা যে বলে সেই দামি, সেই সম্মানী, তারটাই মূল্যবান। তিনি ইমাম হোক, তিনি খতিব হোক, এলাকার হোক, দূরের হোক। হ্যাঁ, আমার খুলনার হজরত বলেন, প্রত্যেক মসজিদের ইমাম, মুয়াজ্জিন দুইজনই আল্লাহ তাআলার প্রিয় বান্দা, আল্লাহর নেক বান্দা। ওই এলাকাবাসীর উচিত দ্বীন শিখার জন্য, আখিরাতের রাস্তা চিনার জন্য নিজ নিজ মহল্লার ইমাম, মুয়াজ্জিন, খতিব ওনাদের সাথেই উপযুক্ত সম্পর্ক, আন্তরিকতা বাড়ানো উচিত। তাইলে দেখা যাবে হেদায়েতের জন্য, জান্নাত পাওয়ার জন্য ওনাদের রাহবারি, পথ প্রদর্শন, এটাই যথেষ্ট। আন্তরিকতা চাই। সোজা কথা হইল আন্তরিকতা চাই।